অনেকেই মনে করে কি রোজার মাসে দিনে খাওয়া দাওয়া নাই হেরফেনে মনে হয় কাজ কাম এক্সের কম। আসলে মোটেও এ কথাটা ঠিক না। রোজার মাসে দুনিয়ার কাম কাজ, আর রোজার মাসে কোনো রান্দাও বেশি। বিয়ের লেহালে যে এই রান্দার চাপ পরে, এই যে আসরের আগ হইতে গুণে এককালে মাগরিব পর্যন্ত ঠেইয়ে রান্দা বাড়া করাই লাগে। তো এত বাজা পোড়া করিয়া হ্যাপার বাজা পোড়া সব হয়েছে তেলের বাজা। এই সমস্ত করে টরে হ্যাপার যে রান্নাঘরটা চকচকা রাখি হেই করলাম এগুলোকে শেয়ার করবো। তো মোর ভিডিওটা স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে ঝাইনতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। তা বেনহেলে তার ওটা হয় না, বেনহেল তুডি হ্যাঁ হাক্কালে বেনহেলে ভাত খাইতে বোরাইতে হেকালে ভাত টাত খাই এবার নামাজ পড়ে এবার কাল ঘুমা দিয়ে এবার ঘুমাইয়ে থাই না। এবার ওই যে মাইপুলার যে কয়দিন পরীক্ষা ক্লাস শুরু এখন বর্তমানে আবার বন্ধ দেশে এই কয়দিন ধরিয়া হ্যাঁ কয়দিন ধরিয়া কি কাইল হইতে গুনে বন্ধ আজ 26শে মার্চ এই আগের দিন হইতে গুনে বন্ধ পাইছে, আর আগে কোনো খোলা আনলে তাই প্রতিদিন তো ওটা লাগছে। কাল 9টার মধ্যে কালে রেডি টেডি করে মাইপোলারে খাওয়াই লইয়ে যাওয়া লাগছে। তাই মুই কল আজ উঠছি কয়টা জানেন, একটু 10টার দিকে। তা 10টার দিকে উঠলে কাম হইবে কি, কাম তো আর কমে নাই। হ্যাঁ কাম তো মোর সিরিয়াল বাই সিরিয়াল রয়েই গেছে। তা বেন্যাল উঠতে যে বিছনাটা একটু গুছগাছ করলাম, আর বিছনা না গুছাইলে তার সব কামে যাই কোনো শান্তি টান্তি পামু না। হ্যাঁ মোর সব আপুরো ভাইয়েরাই যারা গৃহিণী যারা মানে ঘরের মাতার রেহারা করলো সুন্দর করে কাম কাজ করে। হ্যাঁ এবার ঘরটা সব ঝাড়ু দিছি, আমি লগে করলো মুই এক রুম ঝাড়ু দেওয়া শেয়ার করছি, ওকুলে আরো 2 রুম আছে হেইয়াও করলো ঝাড়ু দিছি। অতগুলো যে শেয়ার করতে যাই হলে সারাদিন যে ঝাড়ু দিছি হলে আপনারা মনে করবেন সারাদিন মুই মনে হয় ঝাড়ু দেওয়াই দেখাইছি। এই ওকুলের রুম ঝাড়ু টাড়ু দিয়ে এবার সুন্দর করে আবার মুছতে আসি। একুলের রুম গুলো মুছতে গেছি, আর মুই একটু আঁত দিয়ে মুছতে বেশি পছন্দ করি। ওই যে কাল আলসে মিঠে না এই কাল আবার আমার একটা লাডি আছে না হেডি দিয়ে একটু মুছি টুসি। তা মুই আবার এই আঁত দিয়ে মশলা হয় কি মোদ্দার সুবিধা কাল ঘরটা চকচক করে, মোদ্দার অনেক ভালো লাগে, চিপা চাপায় সুন্দর করে মোছা যায়। আবার দেখতে আমি কোথায় খারাপ লাগতে পারে যে কেরম দেখায় বুয়া গুনহান। তা মুই তো ঘরেরই একজন বুয়া, মোর ঘরে তার কোনো এক্সট্রা লোক নাই রাহানা হে যে কাইয়া কাম কাজ করে দেবে মুই পা রূপে পাও থুয়ে বই বই খামু। আর জাগো ঘরে আছে হেরাও আমার মনে হয় না যে এইভাবে বইয়ে বইয়ে খাইতে হ্যাঁ পারো। পরের কাম পরেরই, আর নিজেরও হয় না কোনো দিন, নিজের কাম নিজেরই। গুচ্ছা গাচ্ছা কালে সুন্দর মতো একে দেখছেন এই সুন্দর করে কিন্তু কয় রুম মুই মুছে লাইছি। আর ওই রুমে কিন্তু মিস আইয়ে পড়ছে আনগুলো পড়াইতে আছে, গুড়াগাড়া ওই রুমে বই পড়তে আছে। আর মুই তো এই রুমে বই সুন্দর করে এখন একটা গড় দিয়ে মু মনে চাই হ্যাঁ পারবো কি না থাক গইরা মুনো গড় যদি গড় দিতে যাই হেলে একালে মোর কাম সব পিছিয়ে পড়বে। কারণ মোর বেনলে উঠতে রান্না করে যদি ওই যে রান্না ওই যে বেনহেল এখন এইটাই মোর বেনহেল রান্না করে যদি রান্নাঘরটা যদি সুন্দর করে মোছা টোছা না করি তাহলে যে আসর আগ দিয়ে যে রানতে যাবো হেলে মোর মাথা যাইবে খারাপ হইয়া। নোংরা জায়গায় করলো মুই রান্না বান্না করতে পারি না, তাই রান্না বাইরে করলো ডেলি মুছি, সব দিন তার মোছামুছি করা হয় না। তাই মোর ঘরটা আবার একটুখানি দেখাই দিলাম মোর এই বেডরুমটার যে কেমন সুন্দর দেখায় দেখেন। ওই যে রোদের কুলে একটু জিলিক পড়ে গেছে, হ্যাঁ পার আলো বাতাসও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, লাইট জ্বালান লাগে না দিনের বেলায়। তার এই দেখেন আপু ভাইয়ারা মোর হয়েছে যেন চুলাটার অবস্থাটা কি দেখছেন, এককালে এক খানদার এককালে কি অবস্থা। পেটতে ডেলি করলো ওই রান্নার পর মোছামুছি করা হয় না, ওই একটু আলসেমি পড়ে না। কারণ ওই রাঁধতে পারে মাঝে মধ্যে গরম গরম চুলা মশলে আবার এইটা কালে গরমটা কালে বেশি স্টিলের চুলা না আর দেওয়া যায় না কালে মন মতো আর কি মোছা টোছা হয় না। তাই হের ফেনে মুই হয় কি রান্নার আগে সুন্দর করে মুছছে লই, তাই সব চুলার ইটি কালে খুললে লইলাম। এখন হয়েছে যাই ওই যে এর মধ্যে এই পাইলেগ্য দেখছেন না, এই পাইলেগ্য পুরন পাইলে এগো করলো মোর এমনি কামে টামে লাগে। এগুলোর মধ্যে একটু হুইল পাউডার লইছে, একটু গরম পানি লইছে, আর কিছু লই নিয়ে মোর একটা ধারালা শোভা আছে হেঁটে দেন সুন্দর করে ডললে ডললে হালাইতে আসি। আর এমনি চকো যদি না করে তাহলে করলো রাঁধতে পারতেও ভালো লাগে না। আর এই রোজার দিনে করলো বেশি রান্না বাড়ার চাপ, যেমন তেলের জিনিস সব কিছু হ্যাঁ 2 পদের তরকারি ছাড়া করলো হয় না। 1 পদ তরকারি রান্নলে করলে হ্যালে হেঁটেও করলো খাওয়ায় কিন্তু হ্যাঁ হয় না, মনে হয় যে আর একটু রান্তাম আসলে খাইতে গেলে তো আর পারি না। যেমন একটু ভর্তা তো বানান পরে হ্যাঁ পারে ইফতারিতে বুট ভাজা পেঁয়াজু আলুর চপ বেগুনি সবই তো তেলের কাম। আর এমনি করলো এমনি যদি রোজা ছাড়া যদি দিন হইতে হেলে কি হইতে জানেন, ইফতারি তো আর বানাইনে পড়তে না। ওই দেখেন নিচে অবস্থাটা কি এককালে এক খানদার। তা মুই করলো পেরাই এরকম করে একাল সুন্দর করে একদিন নাইলেও একদিন পর পর এরকম করে কি মোছা টোছা করি হেলে হয় কি রান্নাঘরটা কালে চকচকা থাকে। আর মোর ডেলি ভিডিও গুলো আপনাগুলোকে শেয়ার করি, আপনারা তো দেখবেন মনে হয় বাঁচবেন না যে 1 সপ্তাহ ধরে এটা ধুইতে আসি। মুই করলো পেরাই এরকম আপনাগুলোকে ভিডিও শেয়ার করিয়ে থাই যে কিভাবে মুই কি কাজ কাম করি।
তাই এই দেখেন সুন্দর করে যদি না ডলি তাহলে কিন্তু রাঁধতেও শান্তি পাবো না। একটা জিনিস যদি পড়ে সেইটা যদি না উড়াইতে পারি, ভক্তি যদি না হেলা কেমন লাগে। মোর আপু ভাই রাখলো জানে যে মোর আগের ভিডিও যারা দেখছে, আগে যে বাসায় আসালাম হে বাসায় করলো সুন্দর করে মুই পরিপাটি করে রান্নাঘরটা, আর যাই হোক রান্নাঘরটা মুই সবসময় দোয়া ফালা করছি। তাই এটাও সুন্দর করে ধুইতে আছে। আর এটা ওই যে আশেপাশে যে ওয়ালে যে দাগগুলা দেখতেছেন না, ওয়া উড়ো মনে রোজার মাসটা যাও, কারণ এ বাসায় আমরা নতুন বাসায় আইছি না, এই আগে যারা আল্লেহারা তারা ওইভাবে রাহে নাই, অনেক দিক দিয়েই সমস্যা আছে। আর কইয়ে তো লাভ নাই, যার যার যেভাবে থাহে যারা থাকে গেছেন হ্যাঁ গো তার বিষয় পাম না বলে আইয়ে মোর এটা পরিষ্কার করে দিয়ে যারে থইছেন কা, হ্যাঁ তো ভাড়া থেকে গেছে মুইও ভাড়া থাকতে আইছি। তা মোর হয়েছে সমস্যা নাই, মুই হয়েছে যে ইয়া এবার রোজার যাও খেপারি ইট গেলে পরে এককালে সুন্দর করে ডিপ ক্লিন করে রান্নাঘরটা এককালে পরিষ্কার করবো, এই কালে লাম্বেগুলোকে আমি শেয়ার করবো ফাইনাল ভাবে। তা বর্তমানে তো রান্ধতে বেটে খাওয়াই লাগে, তা হের ফেনে করলে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর মোর নতুন যারা মোর আপু ভাইরা ভিডিওটা মোর দেখতে আসেন, ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে হ্যালো করে সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন। অবশ্যই আপনারা কমিউনিটিতে কমেন্ট করবেন, হ্যালো করে আপনাকে বাড়িতে মুই যাইতে পারবো। আপনারা যে ভিডিওর মধ্যে কমেন্ট করেন না হ্যালো করে আপনাকে মুই বিরছেই পাই না, বুঝেন, কারণ ভিডিওটা তো আকপিস হয়ে যায়, আবার নোটিফিকেশনও চেঞ্জ হয়ে যায়, হেরফেনে করলে আপনাকে মুই বিরছেই পাইতে পারি না। আর বারবার তো মোর ভিডিও তো অন করা যাইবে না, হেরফেন আপনারা কমিউনিটিতে কমেন্ট করবেন, হেলে সেট করে আপনাকে বাড়িতে মুই আইতে পারবো। একালে সময় করলো 24 ঘন্টা পর, মানে 12 ঘন্টা পর আওয়া লাগে, বুঝছেন, 24 ঘন্টা পর যদি না আই হেলে করলে আমের তাও যাইবে মোরটাও যাইবে। তা আম্মেগুলা কথা কইতে গেলো মোর এই চুলার মশাটা প্রায় শেষ পর্যায়ে, আর খুঁজছে খাচ্ছে সুন্দর কোনা কাঞ্চিতে যা আছে সেইগুলো পরিষ্কার করে লইলাম। আর এই রোজার মাস তো প্রায় শেষ পর্যায়ে, আর এইরকম হলেই কিন্তু মুই সবসময় পরিষ্কার করে রাখছি বললে মোর চুলা ডাকলো রান্নাঘর ডাকাল চকচকা রয়েছে। আর এখন হয়েছে চাক্কাগুলো ধুয়ে লইতে আসি সুন্দর করিয়া। আর এইগুলা ধোয়ার পর করলে বেশি একাল ফসা চিনে, স্টিলের তো একালে ধুইলে ডললে একালে ফকফকা চিনে, একাল বুঝা চেহারা চিনে। তাই এই পেনে করলে এটা একাল সুন্দর করে ডলে ধুয়ে লইতে আসি। আর এইগুলাগুলো ওই যে ভাতের মাঠটার হ্যাপার ওই যে বেসনের ইটি পরি থাই, ওই ধান বেসন বেশিরভাগ করলে আমি দেখছেন ওই ভাজা পড়া করি না, হেয়ের এইগুলো পড়ছে। তাই এটা দিয়ে ডলা দিলে করলে সুন্দর একাল ফসা হয়ে যায়। এরপর স্টিলের ডাইতে মাঝে মধ্যে যে দাগ উঠতে চায় না, এরপর স্টিলের ডাইতেও একাল ঘষা দিছি। তা মোর ভিডিওগুলো আপনাকে দ্বারা দেখতে কেমন লাগে হ্যাঁ করলে আপনারা কমেন্ট করে জানাইবেন। আর আপনাকে কমেন্ট পড়তে করলে মোর এক্সের ভালো লাগে। তা আপনাকে কমেন্ট পাইলে করলে পরবর্তীতে একটা ভিডিও বানানোর খুবই উৎসাহ পাই। আর এইসব ভিডিও বানানোর করলে কষ্ট আছে আপু ভাইয়েরা, এই যে কামগুলো দেখাই এত করি বলে কষ্ট কি, এগুলো কি ভিডিওর ফানি করেন না, ভিডিও করতে গেলে দেরি হয়ে যায়। এই কাম যে ভিডিও করে যে করলাম যে 2 ঘন্টা বইয়ে করছি হেয়ে করলে আমি 1 ঘন্টার মধ্যে সব কাজ করতে পারি, জানেন আপু ভাই। হ্যাঁ করলে মোর প্রত্যেকটা আপুরাই জানেন যে ভিডিও করতে গেলে দেরি হয়ে যায়, আর ভিডিও ছাড়া করলো যা 2 ঘন্টার কাম হেয়ে করলে 1 ঘন্টায় করন যায়। তাই আমিগুলো কথা কইতে করলে এই সব মোর হয়ে গেছে চাক্কাগুলো এখন বয় দিতে আসি। তা ভুল বসত ওইটা আমি আগে বয় দিছি, এখন আবার উড়েই এবার এই গোলটা বয় দিতে আসি, গোলটা বয় এরপর হয়েছে ওইটা বন লাগে, এইবার হয়েছে যে আবার ছোটো পাইলে বনের লাগিয়ে একটা জিগ দিছে, তো ওটাও বয় দিই। তো ছোটো পাইলে এটা লাগে কোন সময় যেকালে ডিম সেদ্ধ দিই চাটা বানাই হেইকেলে করলো লাগে। তা ফাইনালি করলো মোর চুলাটা হয়ে গেছে, আমি চুলাটা দুই হেলাইছি, তখন সিংটা বাহি থাকবে কা, সিংটাও দুই হেলাই, কলটার গোড়া করলো মুই পেরাই যেকালে ওই যে থালবাড়ি দুই না হেইকেলি একটা ডলামলা দিয়ে থুয়ে দিই। আর মোর দ্বার মনের মতো করি এখন পর্যন্ত মুই পরিষ্কার করতে পারলাম না, কে জানেন এই দাগ উড়াইতেই মোর একালে দিন দেয়া মানে পার হইয়া যায়। তা মুই চিন্তা করছি ঈদের পর ছাড় আর এরভাবে হইবে না, তাই স্টিলের সোফা দিয়ে যে রুড্ডুর পারি হেদুরি করতে আসি সুন্দর করে আর কি। আর এইটা স্টিলের সোফা দিয়ে ঘষা মাজা করলে আর ফর্সাকাল বেশি চিনে মদ্দার কিন্তু অনেক ভালো লাগে। তা পরিষ্কার করতে কিন্তু প্রায় এককালে এখন পরিষ্কার হয়ে গেছে। আর এইটার নিচে একটা ছাকনি আছে, এই ছাকনিটা অনেক কাজের, কারণ ওই যে ছোট ছোট যে ময়লাগুলো আটকে থাকে সুন্দর এগুলো ময়লার পলির মধ্যে মই নিয়ে থুয়ে দিই, আর পাইপে কোনো করলে হাতে ময়লা টয়লা বাজে না, এই ছাকনিটা থাকার কারণে অনেক সুবিধা হয়। তা এটার কলটারে ভালো করে এখন ধুয়ে নিছি। এখন হয়েছে যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার একটু ডলা দিলাম, দেখে একটু দাগ ওই যে খুঁতখুতানি একটা বাপ আছে না, দেখে লাল দাগ আছে, দেখি ওডেনি আসলে কামড়বে কি ও ধুইতে মনে হয় উঠবে। ছাকনিটারও সুন্দর করে পরিষ্কার করে লইছি, পাশে ওয়ালগুলো ওরকে পরিষ্কার করে লইলাম। আর এখন কিন্তু একটা লইয়ে লইছে যেটা দিয়ে চুলা মুছি না, যে কাপড়টা দিয়ে ওইটাও লই লইছি, কারণ হুদা আড দিয়ে যদি ছিটে দিই হেলে একাল চারিদিকে একালে পানি একাল ছিটে পড়ে যায়। তা চুলাটা পরিষ্কার করছি, লগে যদি সিংটা পরিষ্কার না করি তাহলে কিন্তু দেখতে একাল ভালো লাগবে না, প্রায় করলে এরকম করিয়ে থাই। তো আমিগুলো যেটু আর কি শেয়ার করলাম এইগুলো দেখাইতে আসি যে মুই করলে এইভাবেই পরিষ্কার করি। মোর হাতে আপু ভাইয়েরাও কিন্তু অনেক উৎসাহ পায়, হ্যাঁ সংসারে কাজ করতে পারে।
তা মুই যেটা মনে করি যে মুই আরেকজনের ভিডিও দেখলে যেরকম মোর উৎসাহ জাগে যে এই কামটা মুই এইভাবে করবো, তাই মুই মনে করি যে মোর এই কাজ কাম দেখলে মনে হয় আপুকে এইভাবেই উৎসাহ জাগে। তা রোজার দিনে এভাবে আলসেমি না করে যদি রান্নাঘর বা ঘরের যে কোনো কাম কাজ করা হয় তাহলে কিন্তু ভালো লাগে, সময়টাও কিন্তু কাটতে যায়। তা শরীর তো সবসময় একরকমের থাকে না, মাঝে মধ্যে কিন্তু একটু রেস্ট নিয়েও কাজ করতে, একবারে যে কাজ করতে করতে শরীর ইলাতাই যাবে তখন কিন্তু রোজা রাখতে খুবই কষ্ট হইবে। এই জন্য কিন্তু রোজার মাসে একটু সুন্দর করে রেস্ট, শরীরে রেস্টও দিয়া তারপর আবার আলসেমি না করে সংসারে কাজ করলে কিন্তু অনেক সুন্দর পরিপাটি থাকে। দেখছেন মোর রান্নাঘরটা চুলাটা কত সুন্দর চকচক করতে আছে। আর এরপর যদি এখানে রান্না করতে আই তো আর কার না ভালো লাগবে কন, এইবার চকচকা রান্নাঘরে একটু রান্না করতে সবাই কিন্তু ভালো লাগবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।